হ্যালো বন্ধুরা, আমরা কিন্তু অনেকেই টিকটক চালাই। টিকটক কিন্তু অনেক জনপ্রিয় একটি অ্যাপস যেখানে ভিডিও শেয়ার করা যায়। তো অনেকে যারা টিকটক চালায় অনেকের ফলোয়ার্স আছে এবং অনেকে ফলোইং করে। যেমন আমার অনেক অনেক মানুষ আমাকে ফলো যারা করবে তারা হচ্ছে আমার ফলোয়ার্স, আর আমি যাদেরকে ফলো করবো তারা হচ্ছে আমার ফলোইং। তো আমার প্রোফাইলে যদি কেউ ঢুকে, টিকটকের প্রোফাইলে ঢুকে আমার প্রোফাইলে যত কিছু আছে মানে যত ফলোয়ার্স আছে তাদেরকেও দেখতে পারবে। আর আমি যাদেরকে ফলো করি বা আমি যাদেরকে ফলোইং করে রাখছি তাদেরকেও কিন্তু তারা দেখতে পারবে। তো টিকটকে আপনি যাকে ফলো করবেন সেটা অনেকেই দেখাতে চায় না। যারা প্রফেশনাল, যারা টিকটক ভিডিও বানায়, অনেক বড় বড় আইডি যাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় বা মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স আছে, তারা কিন্তু ওই ফলোইং অপশনটা হাইড করে রাখছে বা হিডেন করে রাখছে। তো আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটি টিকটক আইডিতে বা একটি টিকটক প্রোফাইলে আপনি যাদেরকে ফলো করবেন সেটা যেন আপনার ফলোয়ার্সরা না দেখতে পারে, মানে আপনার ফলোইংটা কিভাবে হাইড করে রাখবেন সেটাই দেখাবো। তো আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করব। শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি লাইক দিয়ে ফলো করে দেবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। মোবাইলে আসার পরে আমি আমার টিকটক যে আইডিটা সেখানে আমি প্রবেশ করব। তো টিকটকে যাওয়ার পরে আপনারা আপনাদের প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে চলে আসলাম। দেখেন এই টিকটক আইডি এটা আমার, এটাতে আমি অনেক খুব একটা রেগুলার না, কারণ আমি আমার যে ইউটিউব চ্যানেলের নামে যে টিকটক আইডিটা খোলা আছে অলরাউন্ডার টেকনোলজি, সেখানে আমি রেগুলার ভিডিও আপলোড করি। তো এটা আমার পার্সোনাল, এই জন্য এখানে ভিডিও আপলোড করা নেই। তো দেখেন এখানে কিন্তু আমার ফলোয়ার্স আছে 11টা এবং আমি ফলোইং করে রাখছি 8টা। মানে আমি কাদেরকে ফলো করছি সেটা হচ্ছে এই ফলোইং থেকে দেখা যাবে। আর এই 11টা ফলোয়ার্স আমার আইডিকে ফলো করছে। তো আপনি চাচ্ছেন না যে আপনার ফলোয়িংয়ে যারা যারা আছে সেগুলো যেন আপনার ফলোয়ার্স না দেখতে পারে, মানে এই যারা আপনি যাকে ফলো করে রাখছেন আপনার ফলোয়ার্স যাতে সেটা না দেখতে পারে। তো সেটা করার জন্য আপনি উপরে 3 লাইনে ক্লিক করে দেবেন। ডান পাশে 3 লাইনে ক্লিক করার পরে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে 2 নম্বর অপশনটা দেখতেছেন প্রাইভেসি নামে একটা অপশন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে একটু নিচে আসবেন। তো নিচে আসার পরে আপনারা এই যে লক্ষ্য করলে দেখতে পাবেন ফলোইং লিস্ট নামে একটা অপশন আছে। তো এটা এভরিওয়ান করা আছে, এখানে আমি ক্লিক করি। তো এখানে দেখতে পাচ্ছেন যে হু ক্যান সি ইয়োর ফলোইং লিস্ট, মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে আপনার ফলোইং লিস্টে কারা কারা আছে বা কতজন আপনি কতজনকে ফলো করে রাখছেন সেটা কি সবাই দেখতে পারবে বা কে কে দেখতে পারবে। এখানে এভরিওয়ান আছে, মানে আপনার যত ফলোয়ার্স আছে অথবা কেউ যদি ফলো নাও করে আপনার প্রোফাইলে ঢুকে আপনি কাদেরকে ফলো করে রাখছেন সেটা দেখতে পারবে। তো সেটা বন্ধ করার জন্য জাস্ট আপনি নিচে অনলি মি করা আছে এটা করে দেবেন। এটা করে দেওয়ার মানে যে এখন থেকে আপনার ফলোইং লিস্টে যত মানুষই থাকুক বা আপনি যতজনকেই ফলো করে রাখেন সে কিন্তু এই ফলোইং লিস্টটা দেখতে পারবে না, মানে আপনি যাদেরকে ফলো করে রাখছেন তাদেরকে দেখতে পারবে না। হ্যাঁ, তবে সংখ্যাটা দেখতে পারবে। যেমন এখানে 8টা ফলোইং লেখা আছে, এই 8টা সংখ্যা দেখতে পারবে, বা এখানে হাজার হাজার হোক বা মিলিয়ন মিলিয়ন বা যতজনকে আপনি ফলো করে রাখেন সেটার সংখ্যা দেখতে পারবে। বাট সেখানে ঢুকে যে এরকমভাবে ঢুকতে পারবে না, ঢুকে এই লিস্টে বা এই নামগুলো দেখতে পারবে না, ঠিক আছে। আর ফলোয়ার্সগুলো এটা দেখতে পারবে, এটা সমস্যা নাই। তো এইভাবে আসলে আপনার ফলোইংটা হাইড করতে হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।